চা বানাতে পারোস, তোর বড় লোকের বাড়িতে কাজ করিস, তোর চা তুই খা। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে গরম চা ঢেলে দিলে, তোকে আজকে আমি মেরে মেরে কাজ করা শিখাবো। স্টপ ইট! আর একবারও গায়ে হাত তোলার চেষ্টা করবে না। আরে মেয়ে তো দেখ, আমাদের কলেজে সবচেয়ে সুন্দরী মেয়ে, সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্র, সে এখন কি করছে? মানুষের বাসার কাজের বুয়ার কাজ করছে। কোথায় গেল তার সৌন্দর্য, আর কোথায় গেল রূপের অহংকার? জানো, আমি তাকে যখন প্রপোজ করেছিলাম, সে আমাকে কি বলেছিল? আমার মতো নেশাখোরের সাথে তার যায় কিনা, আমি নাকি তার পায়ের ধুলার যোগ্য না। আর এখন দেখ তার কি অবস্থা, কাজের বুয়ার কাজ করছে। আসলে কথাটা কিন্তু সেদিন ঠিকই বলেছিল, মানে উল্টো করে বলেছিল। আসলে একটা কাজের বুয়া মালিকের বউ হতে পারে নাকি? আরে সুন্দরী আর ব্রিলিয়ান্ট হলে কি আমাদের মতো জায়গা আসা যায় নাকি? আমাদের মতো জায়গায় আসার জন্য তো যোগ্যতা প্রয়োজন। সেটা কি এই মেয়ের আছে? গ্রামের খ্যাত একটা মেয়ে। আর তুই যে কি দেখে এই মেয়ের প্রেমে পড়েছিলি আল্লাহ ভালো জানেন। একবার ভাবতো তো যদি এই মেয়েকে বিয়ে করতে তাহলে কি একটা অবস্থা হতো। তোরে আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ রে, আমার তো সেটাই মনে হচ্ছে। আল্লাহ আমারে না বড় বাঁচাইছে। কি ব্যাপার, এভাবে তাকায় আছিস কেন? কি মনে মনে আফসোস হইতেছে? কেন আমারে ফিরাই দিলি তখন? আফসোস করে লাভ নাই। আসলে সত্যি কথাটা শোন, তোরে যে আমি প্রপোজ করছিলাম, তোরে বিয়া করে সংসার করবো এই জন্য না, তোর সাথে টাইম পাস করার জন্য, বুঝলি? এভাবে তাকায় থেকে লাভ নাই। যা যা, আমাদের জন্য চা বানাই নিয়ে আয়। এই তুই বসে আছিস কেন? তোকে না বললো চা নিয়ে আসতে? যা তাড়াতাড়ি করে চা বানিয়ে নিয়ে আয়। এই যে কাজের বুয়া চা আনছে। দোস্ত দেখি চাটা কিভাবে বানাইছে। দেখ, এই ছোট লোকের বাচ্চা, এটা কি চা হলো নাকি করলার জুস বানাইছোস? মানে সামান্য চা বানাইতে পারোস, তোর বড় লোকের বাড়িতে কাজ করিস, তোর চা তুই খা। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে গরম চা ঢেলে দিলে। আমি আসছি আমার বসের সাথে দেখা করতে, কিভাবে কাজ করতে হয় তোকে আমি শিখেছি। তোকে আজকে আমি মেরে মেরে কাজ করা শিখাবো। স্টপ ইট! আর একবারও গায়ে হাত তোলার চেষ্টা করবে না। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই অফিসের সামান্য একজন কর্মচারী হয়ে অফিসের বসের ওয়াইফের গায়ে হাত দিস? তোকে আমি এইভাবে ছেড়ে দেবো না। স্টুপিড, তোকে আমি এইভাবে ছাড়ছি না। তোকে আমি পুলিশে দেবো। স্যার আপনি এটা কি বলছেন? এই কাজের বুয়াটা আপনার ওয়াইফ? এটা কিভাবে সম্ভব? ও তো গ্রামের একটা আনস্মার্ট মেয়ে। এই মেয়েটা আপনার ওয়াইফ হয় কিভাবে? ওয়াইফ মানে ওয়াইফ, সে আমার বিবাহিত স্ত্রী। আর আমার স্ত্রীকে তুই কাজের বউ বলেছিস? কংগ্রেস, তোকে আমি সহজে ছেড়ে দিচ্ছি না। এত সাহস তোকে কে দিয়েছে? আরে অকৃতজ্ঞ, শোন, বিয়ের পরে এই প্রথম আমার ওয়াইফ শুধু তোর জন্য আমার কাছে একটা হেল্প চাইছে, অনলি একটা হেল্প। সেটা কি জানিস? আমার জন্য স্যার? এসব আপনি কি বলছেন? হ্যাঁ, তোর জন্য। তোর কি মনে হয় তোর যোগ্যতা তুই এই চাকরি পেয়েছিস? না, নেভার। তোর এই অ্যাবিলিটি নাই। তোর ফাইলগুলো যখন নিয়ে আমার বাড়িতে এসেছিলাম, সবগুলো ফাইলের মধ্যে তোর ছবিটা দেখে আমার ওয়াইফ বলেছিল চাকরি তোকে দাও। আর আমি আমার ওয়াইফের কথা রাখতে গিয়ে তোকে আমি এই জবটা দিয়েছি। তুই তুই যে কোয়ালিফিকেশন, তো একটা পিওনের জব করার উপযুক্ত তুই আমার অফিসে না। শুধুমাত্র আমার ওয়াইফের কথায় আমি তোকে এই জবটা দিয়েছি। আর তোরা আমার ওয়াইফকে বাড়ির কাজের বুয়া বানিয়ে দিয়েছিস। স্পর্ধা! ছি! চাকরি না চাকরি। আমি এক্ষুনি পুলিশে ফোন দিয়ে তোকে আমি থানায় পাঠাচ্ছি। না প্লিজ, তুমি এই কাজটা করো না। তুমি আমার কথা রাখার জন্য তুমি আমার ফ্রেন্ডকে চাকরি দিয়েছিলে, কিন্তু আমি আবার তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, তুমি ওকে পুলিশে দিও না। যতই হোক ও আমার বেস্ট ফ্রেন্ড, সেই ছোটবেলা থেকে ওর সাথে আমার সম্পর্ক। আমি চাই না ওর সাথে আমার বন্ধুত্ব নষ্ট হোক। আমি জানি ও আমাকে অপমান করেছে, কিন্তু বিশ্বাস করো এতে আমার কোনো কষ্ট হয়নি, কারণ আমি ওকে ভালোবাসি আমার নিজের বন্ধু হিসেবে। কিন্তু ও আমাকে অপমান করার পরেও আমার এতটা কষ্ট কেন লাগেনি জানো? কারণ ওর ফ্যামিলি সম্পর্কে আমি জানি। ওর এই চাকরিটা যদি চলে যায়
তাহলে ওর অনেক কষ্ট হবে, ওর ফ্যামিলিও চালাতে পারবে না। আর সেজন্যই আমি তোমার কাছে রিকোয়েস্ট করেছিলাম, এই চাকরিটা যদিও করতে পারে তাহলে ওর জন্য অনেক উপকার হবে। আর তুমি যদি এখন ওকে পুলিশে দিয়ে দাও, ওর ফ্যামিলিটাকে কে দেখবে বলো তো? আমি চাই না তুমি এই কাজটা করো। দেখ, তুই আমার সাথে যাই করিস না কেন, আমি কিচ্ছু মনে করিনি। কাজের বুয়া বলিস, যাই বলিস না কেন, এসব আমি কানেই নিইনি। কারণ তুই তো আমার বন্ধু, আমি সব সময় তোকে আমার বন্ধু জানি, আর সারা জীবন বন্ধু জানবো। তুই আমাকে কি ভাবিস না ভাবিস সেটা তোর ব্যাপার। তবে হ্যাঁ, তুই এইটুকু নিশ্চিন্তে থাক, তোকে আমার হাজবেন্ড পুলিশে দিবে না। আসলে ও আমাকে অনেক ভালোবাসে, তো আমার অপমানটাও সহ্য করতে পারেনি। তুমি আমার রিকোয়েস্টটা রাখো, আর ওর চাকরিটা তুমি কেড়ে নিও না, চাকরিটা ওকে করতে দাও। দেখো, সত্যিকারের শিক্ষা কাকে বলে, সত্যিকারের মহানুভবতা কাকে বলে। ঠিক আছে, আমি আমার ওয়াইফের কথায় তোদেরকে চাকরিচ্যুত করলাম না, কিন্তু আমি যেন আর কখনো অফিসের বাইরে আমার বাসার আশপাশে তোদের কখনো না দেখি। নেভার এভার, জাস্ট গো। মাহির, তুই আসলে অনেক ভালো মনের মানুষ। আজকে তোর জন্য আমার চাকরিটা বেঁচে গেল। আজকে যদি আমার এই চাকরিটা চলে যেত, আমি আবার পরিবারকে নিয়ে অনেক কষ্ট পড়ে যেতাম। আসলে সেদিন তুই ঠিকই বলেছিলি, আমি আসলেও তোর যোগ্য ছিলাম না। স্যার, আপনার কাছে যে আমি কিভাবে ক্ষমা চাবো, এই ক্ষমা চাওয়ার ভাষাটাও আমার নেই। ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম।